আর নেই 144 ধারা। কংগ্রেসের বিক্ষোভের মাঝেই ঘটল অদ্ভুত ঘটনা। সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। প্রত্যেকটা মুহূর্ত জ্বলছে আগুন, উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। উত্তর 24 পরগনার ছোট্ট এই গ্রামের পরিস্থিতি ক্রমশই অন্যদিকে মোড় নিচ্ছে। ইতিমধ্যেই রাজ্যপাল সাক্ষাৎ করে এসেছেন সন্দেশখালীর মহিলাদের সঙ্গে। আর এবার পালা কংগ্রেসের। আজ অর্থাৎ মঙ্গলবার কংগ্রেসের একটি প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল সন্দেশখালী। অভিযোগ, 144 ধারার অজুহাত দেখিয়ে মহিলাদের সঙ্গে কথা বলতেই দেননি পুলিশ প্রশাসন। কংগ্রেস প্রতিনিধি দলের তরফ থেকে আবেদন করা হয় অন্তত পক্ষে 3 থেকে 4 জন মহিলাকে এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হোক, কিন্তু তারপরেও মেলেনি অনুমতি। আর এরপরই পরিস্থিতি হয়ে ওঠে আরো বেগতিক। পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। আর এরই মধ্যে উঠে যায় 144 ধারা। এরপর পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রশাসনের অনুনয় বিনয় এবং একদিনের মধ্যে উন্মুক্ত সন্দেশখালী করে দেওয়ার অঙ্গীকার স্বরূপ শৃঙ্খলা দেখিয়ে অবস্থান বিক্ষোভ তুলে নেয় কংগ্রেস। এই আন্দোলনের সন্দেশখালীর মানুষের পাশে থাকার অঙ্গীকার স্বরূপ আজকের মতো আন্দোলন প্রত্যাহার করে নেয় কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই 144 ধারা জারি ছিল সন্দেশখালীতে। আর এবার সেই ধারা বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি ভালোভাবে টেক কেয়ার করতে হবে, এমনটাই পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। যদিও নির্দিষ্ট এলাকায় কিছু করতে চাইলে আগে আবেদন করতে হবে রাজ্যকে, এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। কতটা অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে, কতটা অঞ্চলে 144 ধারা জারি বিজ্ঞপ্তি রাখা যাবে, সেই সম্পর্কিত নানান তথ্য পুলিশকে দিতে বলেছে হাইকোর্ট। আর এদিন বিচারপতি জানিয়ে দেন, খতিয়ে দেখা উচিত পরিস্থিতি। ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি দিয়ে নজরদারি চালানোর কথাও বলেছেন তিনি। না, আটকানো যায় না তো। ওরা তো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে যা নির্দেশ দিচ্ছেন এবং ওদের পার্টি অফিস থেকে তৃণমূলের নেতারা যাদের পরিপুষ্ট করত এই শাহজাহান নামক গুন্ডারা, তাদের নির্দেশে পুলিশ কাজ করছে। পুলিশ যদি সঠিকভাবে সত্যের পথে কাজ করতো, আমাদের আজকে আসতে হতো নাকি এখানে? বিঘেকে বিঘে জমি দখল করে সব ভেড়ি তৈরি করা হয়েছে। মা বোনেদের রাত্রিবেলা নির্দেশ দেওয়া হতো পার্টি অফিসে যাওয়ার জন্য। রাত 12টার সময় কিসের নির্দেশ? পার্টি অফিসে গিয়ে মা বোনেরা কি করবে? এই বাংলা উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার গর্ব মমতা। এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনে নামবো যতক্ষণ না আমাদের প্রতিনিধি দলকে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দলকে ভিতরে যেতে দেবে পুলিশ প্রশাসন। আন্দোলন চলতে থাকবে, রোজ প্রতিনিধি দল আসবে। আতঙ্কিত করে রাখা হয়েছে। আরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে মিস্টার ইন্ডিয়ার মতন কিন্তু চারিদিকে রয়েছে, তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। লাল চশমা পরে মমতা ব্যানার্জি খালি দেখতে পাচ্ছে এবং সেই বার্তা পাঠাচ্ছে, কোনো নাম বলবি না, নিজেদের নাম বলবি না। এই বার্তা আসছে, রাত্রিবেলা হুমকি দেওয়া হচ্ছে প্রত্যন্ত গ্রামে। আর মিস্টার ইন্ডিয়া হয়ে শাহজাহান শেখ ঘুরে বেড়াচ্ছে। একে ধরতে হবে। যদি না ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে না কত বড় বৃহত্তর আন্দোলনে বিরোধী দলগুলো তথা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে জাতীয় কংগ্রেস কত বড় আন্দোলন এই সন্দেশখালীর মাটিতে সংগঠিত করবে।